প্রথম প্রশ্ন, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 21 জুন মূল থিম বা ফোকাস কী ছিল? এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, স্বয়ং এবং সমাজের জন্য যোগা। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটি বিশ্ব মহাসাগর দিবস ওয়ার্ল্ড ওশিয়ান ডে হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর হলো অপশান বি, 8ই জুন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঘোষণা অনুযায়ী দীর্ঘ 128 বছর পর কোন শহরে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ক্রিকেট খেলা পুনরায় ফিরতে চলেছে? অপশান এ, লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিক। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কে বিখ্যাত নরওয়ে চেস 2026-এর খেতাব জিতে ইতিহাস তৈরি করেছেন? অপশান বি, আর প্রজ্ঞানন্দ। ভারতীয় সেনাবাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি কোন অ্যান্টি ড্রোন গ্রেড সিস্টেমটি 2026 সালের জুনে নিউজে দেখা গেছে? অপশান এ, সাকসাম। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে 29তম সংস্করণের আর্মি টু আর্মি স্টাফ টকস কোথায় অনুষ্ঠিত হলো? অপশান সি, হাওয়াই। পরবর্তী প্রশ্ন, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এয়ারবুক 2026 অনুযায়ী সামরিক ব্যয়ের দিক থেকে ভারতের স্থান বিশ্বে কততম? অ্যান্সার সি, পঞ্চম। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, নবজাতক শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক মাপজোখের জন্য কোন রাজ্য সরকার এআই চালিত মোবাইল অ্যাপ শিশু ম্যাপন চালু করেছে? এখানে সঠিক উত্তর হলো অপশান এ, অন্ধ্রপ্রদেশ রাজ্য এই এআই চালিত মোবাইল অ্যাপ তৈরি করেছেন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুনে কোন দেশে অবস্থিত সিভেলুজ আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত লক্ষ্য করা গেছে? সঠিক উত্তর হলো রাশিয়া। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম 100% গ্রিন এনার্জি চালিত বিশাল এআই ডেটা সেন্টার তৈরি করতে টেক জায়ান্ট মেটা ভারতের কোন সংস্থার সাথে হাত মিলিয়েছে? অপশান বি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সঠিক উত্তর হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পরবর্তী প্রশ্ন, শব্দ তরঙ্গের অর্থাৎ সাউন্ড ওয়েভস সাহায্যে স্পিন কারেন্ট বা ইলেকট্রনিক স্পিন তৈরি করার নতুন ফ্রেমওয়ার্ক ভারতের কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? অপশান বি, আইএনএসটি মোহালি প্রতিষ্ঠান। তার রাইট অ্যান্সার হচ্ছে মোহালি প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন, চাঁদের কোন বেসিনে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা চন্দ্রযান-2 এর ডেটা ব্যবহার করে মাটির নিচে বরফের সন্ধান পেয়েছেন? এখানে সঠিক উত্তর হলো ফাউস্টিনি বেসিন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ভারতের প্রথম জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড ওয়াইল্ড লাইফ ক্রাইম ম্যানেজমেন্ট সিস্টেম HAWK চালু করা হয়েছে? এখানে সঠিক উত্তর হলো অপশান বি, কেরালা। স্টার্ট আপদের সাহায্যে করতে জলশক্তি মন্ত্রক এবং ANRF যৌথভাবে কোন মিশন চালু করেছে? অপশান বি, মহা ওয়াটার মিশন এই মিশনটা চালু করেছে। দেশের প্রতিটি গ্রামে কর্মসংস্থান ও গ্রামীণ সম্পদ তৈরির জন্য VBG নামক একটি মেগা প্রকল্প কোন মন্ত্রক লঞ্চ করেছে? অপশান এ, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। ভারতের মাটির স্বাস্থ্য রক্ষা এবং ইউরিয়ার যে অতিরিক্ত ব্যবহার কমাতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান কোন দেশব্যাপী অভিযান শুরু করেছেন? সঠিক উত্তর হলো খেত বাঁচাও অভিযান।
ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছেন তিনি? নেক্সট প্রশ্ন, ভারতের মাটিতে শীর্ষস্থানীয় ভারতীয় বংশোদ্ভূত বৈশ্বিক গবেষক ও বিজ্ঞানীদের এনে কাজ করানোর জন্য শিক্ষা মন্ত্রক কোন প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হলো বৈভব স্কিম, অপশান এ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, উড়িষ্যার পারাদ্বীপ বা অন্য কোনো প্রধান বন্দরকে অসাধারণ কন্টেনার কার্গো হ্যান্ডলিংয়ের জন্য কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হল অপশান বি, সাগর আকিলন পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2026 সালের জুন মাসে কাকে উড়িষ্যার ময়ূরভঞ্জে 15 মিলিয়ন বছরের পুরনো হাঙরের জীবাশ্ম আবিষ্কারের সম্মান দেওয়া হয়েছে বা কোন ক্ষেত্রে সায়েন্টিফিক হাইলাইট হয়েছে? সঠিক উত্তর হল অপশান এ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিএসআই। ভারতীয় নৌবাহিনীর 48তম ভাইস চিফ অব দ্য নেভাল স্টাফ হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? অপশান সি, তরুণ সোবতী বা সমসাময়িক ভাইস চিফ। ভারতের বন্দরগুলির কার্যকারিতা মূল্যায়নের জন্য জেএনপিএ সম্প্রতি কোন সূচকটি চালু করেছে? অপশান এ, লজিস্টিক্স পোর্ট পারফরম্যান্স ইন্ডেক্স, এলপিপিআই। ভারতের কোন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্রথম গিফট সিটিতে আইএফএসসিএ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স পেয়েছে? সঠিক উত্তর হল অপশান সি, ডিসেন্ট্রো বা সমসাময়িক ফিনটেক সংস্থা। পরবর্তী প্রশ্ন, স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 রিপোর্ট অনুযায়ী এআই পারফরম্যান্সের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? অপশান বি, তৃতীয়। ভারতীয় পর্যটকদের সুবিধার্থে কোন দেশ তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেমের সাথে ভারতের ইউপিআই সংযুক্ত করেছে? সঠিক উত্তর হল অপশান এ, কম্বোডিয়া। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুনে অনুষ্ঠিত আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে? অপশান সি, 5.25%। পরবর্তী প্রশ্ন, ভারতের সাথে সীমান্ত বাণিজ্য ও যাত্রী চলাচল সহজ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন ল্যান্ড পোর্ট পোর্টাল চালু করেছেন? অপশান এ, বিনিময় পোর্টাল চালু করেছেন। নিচের কোন দেশটি 2026 সালের বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে? অপশান বি, ভারত। দু 2026 সালের জুন মাসে কোন মধ্য এশিয়ার দেশ ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 10ম পূর্ণ সদস্য হয়েছে? সঠিক উত্তর হল অপশান সি, কিরগিজস্তান। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ থেকে কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সভাপতি নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হল খলিলুর রহমান। হ্যালো বন্ধুরা, আজকের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন, 2026 সালের জুন মাসে ভারতের কোন সাইটটিকে 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? এই উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং জুন মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং চ্যানেলটিকে গ্রো করতে তোমাদের সহযোগিতা প্রয়োজন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এবং ভালো থাকবে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে
নিয়ে।